কারেন্ট চলে গেলে জ্বলবে, কারেন্ট আসলেও জ্বলবে AC-DC লাইটটি। তো এই দেখতে পাচ্ছেন AC-DC লাইটটি সংযোগ করে দেওয়ার সাথে সাথে AC-DC লাইটটি জ্বলে উঠলো। প্লাস সাইডে এই কানেক্টরের প্লাস তারটি সোল্ডার ঢুকিয়ে নিব এইভাবে, সাথে আমরা এই কানেক্টরটি লাগিয়ে নিব। কারেন্ট চলে গেলেও জ্বলবে, কারেন্ট আসলেও জ্বলবে। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। এই ভিডিওতে আপনাদের দেখাতে চলছে একটি চলে গেলে AC-DC লাইটটি একটানা জ্বলবে 3 ঘন্টা। তো AC-DC লাইটটি তৈরি করতে আমার খরচ হয়েছে মাত্র 132 টাকা। তো AC-DC লাইটটি কীভাবে তৈরি করলাম চলুন দেখে আসি। তো আমরা AC-DC লাইট তৈরি করার জন্য নিয়ে নিলাম একটি 15 ওয়াটের একটি এলইডি প্যানেল। তো এই প্যানেলটির দাম নিয়েছিল আমাদের কাছ থেকে 20 টাকা। তো আর একটি ড্রাইভার নিয়ে নিলাম, এলইডি ড্রাইভার। তো এই ড্রাইভারটির দাম নিয়েছিল আমাদের কাছ থেকে 45 টাকা। পুরাতন ল্যাপটপ থেকে এই লিথিয়াম ব্যাটারিটি সংগ্রহ করেছি। এই লিথিয়াম ব্যাটারিটি আমাদের খরচ পড়েছে মাত্র 50 টাকা। আরেকটি কানেক্টর তার নিয়ে নিয়েছি। এই কানেক্টর তারটি আমরা ব্যাটারির সাথে সংযোগ করব। এই তারটির দাম নিয়েছিল আমাদের কাছ থেকে 5 টাকা। তো AC-DC একটি হোল্ডার নিয়ে নিয়েছি। হোল্ডারটির দাম পড়েছে 12 টাকা। তো এইগুলি কম্পোনেন্ট দিয়ে আপনাদের এখন একটি AC-DC লাইট তৈরি করে দেখাবো। তো প্রথমে আমরা লিথিয়াম ব্যাটারির সাথে একটি কানেক্টর লাগিয়ে নিব। তো কানেক্টর লাগানোর জন্য প্রথমে আমরা লিথিয়াম ব্যাটারির উপরে কিছুটা রাং লাগিয়ে নিব, সোল্ডারিং করে রাং লাগিয়ে নিব কিছুটা। দোনো পাশে রাং লাগিয়ে নিব ভালোভাবে। তো এখন কানেক্টরের মাইনাস তারটি আমরা ব্যাটারির মাইনাস প্রান্তে সংযোগ করে দিব সোল্ডারিং করে। তো আমাদের মাইনাস তারটি সোল্ডারিং করা হয়ে গেছে। তো এখন আমরা ব্যাটারির প্লাস সাইডে এই কানেক্টরের প্লাস তারটি সোল্ডারিং করে দিব। তো আমাদের ব্যাটারিটি সোল্ডারিং করা হয়ে গেছে কানেক্টরের সাথে। তখন আমরা ব্যাটারিটিকে কিছুটা তো আমরা কসটিপটি এভাবে বসিয়ে দিয়ে এইভাবে পেঁচিয়ে নিব। তো আমরা ব্যাটারির সাথে কসটিপ পেঁচিয়ে নিলাম। তো আমাদের ব্যাটারিটি পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে। তো আমরা একটি এলইডি ড্রাইভার নিয়ে নিলাম। তো এলইডি ড্রাইভারের এই 3টা তার হলো এলইডি প্যানেলের সাথে লাগবে। আর এই যে দুটি তার দেখতে পাচ্ছেন, এই দুটি তার হলো এসি ইনপুট হবে। তো এখন আমরা এসি ইনপুটের দুটি তার আমরা এলইডি হোল্ডারের সাথে সংযোগ করে দিব। এই দেখতে পাচ্ছেন এলইডি হোল্ডারের ভিতর দিয়ে দুটি ছিদ্র দেখা যাচ্ছে। ওই দুটি ছিদ্র দিয়ে আমরা এই এসি ইনপুটের দুটি তার ঢুকিয়ে নিব। তো আমরা এসি ইনপুটের তার দুটি ঢুকিয়ে নিলাম এলইডি হোল্ডারের ভিতরে। তো এই তার দুটি আমরা সংযোগ করার জন্য এই তার দুটি আমাদের সোল্ডারিং করা লাগবে না। তো আমাদের এখানে যে এলইডি হোল্ডারের যে উপরে যে পিন থাকে ওই পিনটি আমরা সংযোগ করে দিব তারের সাথে, চাপ দিয়ে বসিয়ে দিলে হবে ভালোভাবে। তো দেখতে পাচ্ছেন চাপ দিয়ে বসিয়ে দিলাম। তো এখানে কোনোভাবে আপনাদের সোল্ডারিং করা লাগবে না, ঠিক এভাবে চাপ দিয়ে বসিয়ে দিতে হবে। তো আরেকটি যে তার আছে, তো হোল্ডারের উপরে তারটি এভাবে বাড়তি রেখে এভাবে পিনটিকে আপনারা ধরে এখানে চাপ দিয়ে বসিয়ে দিবেন, সুন্দরভাবে বসে যাবে। এই দেখতে পাচ্ছেন বসে গেছে পিনটি। তো এখন এই পাশে যে এলইডি ড্রাইভারটি আছে এটি টানলেও ছুটে আসবে না। তো এখন এলইডি ড্রাইভারের সাথে যে 3টি তার ছিল এই 3টি তার আমরা এলইডি প্যানেলের সাথে সোল্ডারিং করে দিব। তো প্রথমে আমরা এই এলইডি প্যানেলের যে 3টি কানেকশন আছে 3টি কানেকশনে আমরা রাং লাগিয়ে নিব কিছুটা। তো এই দেখতে পাচ্ছেন এলইডি প্যানেলের উপরে আমরা কিছুটা রাং লাগিয়ে নিলাম। এটা হলো প্লাস, এটা হলো মাইনাস, আর এখানে এফ লেখা। এই যেখানে এফ লেখা এখানে আপনারা সাদা তারটি লাগাবেন, আর প্লাস মাইনাসের জায়গায়
এই যে এখানে দেওয়াই আছে, কালো একটি লাল একটি তার লাগিয়ে নেবেন, প্লাসের জায়গায় প্লাস, মাইনাসের জায়গায় মাইনাস লাগিয়ে নেবেন। আর সাদা তারটি এই এফ লেখা আছে, এই এফ লেখা এই জায়গাটি সাদা তারটি লাগিয়ে দেবেন, তাহলেই এলইডি প্যানেলের কানেকশন করা হয়ে যাবে। তো এখন আমরা এলইডি প্যানেলের প্লাস তারটি সংযোগ করে দিব সোল্ডারিং করে। তো এইভাবে রেখে আমরা প্লাস তারটি সোল্ডারিং করে দিব। তো আমরা প্লাস তারটি সোল্ডারিং করে দিয়েছি, এখন আমরা মাইনাস তারটিও সোল্ডারিং করে দিব এখানে। তো আমাদের মাইনাস তারটিও সোল্ডারিং করা হয়ে গেছে। এখন যে আমাদের সাদা একটি তার ছিল, এই সাদা তারটিকে আমরা সোল্ডারিং করে দিব। যে অ্যাপ লেখা যে জায়গাটি দেখতে পাচ্ছেন এফ, এই জায়গায় সাদা তারটি সোল্ডারিং করে দিতে হবে। তো সোল্ডারিং করে দিব সাদা তারটি এখন। তো আমরা এলইডি প্যানেলের সাথে একে একে 3টি তার সোল্ডারিং করে দিলাম। তো এখন আমরা লিথিয়াম ব্যাটারিটি নিয়ে নিব। তো এই লিথিয়াম ব্যাটারিটির কানেক্টরটি আমরা এই এলইডি ড্রাইভারের সাথে সংযোগ করে দিব। তো এই কানেক্টরটি আমরা এলইডি ড্রাইভারের সাথে সংযোগ করে দিলাম। তো এখন আমরা দেখব যে আমাদের এই AC-DC এলইডি লাইটটি এখানে টাচ করলে জ্বলে কিনা। তো আমরা এখানে টাচ করে দেখব যে জ্বলে কিনা AC-DC লাইটটি। তো এই দেখতে পাচ্ছেন আমাদের AC-DC লাইটটি জ্বলতেছে টাচ করার সাথে সাথে। তো এখন আমরা AC-DC লাইটটির ব্যাটারিটি ভিতরের দিকে সংযোগ করে দিব। তো যে লাইটটি আমরা সংযোগ করে দিলাম। তো এখন আমাদের যেই ড্রাইভারটি আছে, তো এই ড্রাইভারটি আমরা এভাবে বসিয়ে দিব। ঠিক দেখতে পাচ্ছেন ড্রাইভারটি আপনারা ঠিক এভাবে বসিয়ে দিবেন, তাহলে কোনো সমস্যা হবে না। তারপরে এলইডি প্যানেলটি আমরা এভাবে ভিতর দিকে বসিয়ে দিব। তো এলইডি প্যানেলটি ভিতর দিকে বসিয়ে দিলাম। তো এখন আমাদের যে এলইডি প্যানেলের যে সামনে একটি কভার ছিল, তো লাইটের যে কভারটি, এই কভারটি আমরা এখানে বসিয়ে দিব। তো আমাদের AC-DC লাইটটি পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে। AC-DC লাইটটি চালানোর জন্য আমরা একটি 220 ভোল্ট কারেন্টের একটি হোল্ডার নিয়ে নিলাম। তো হোল্ডারের সাথে আমরা AC-DC লাইটটি সংযোগ করে দিব। তো এই দেখতে পাচ্ছেন AC-DC লাইটটি সংযোগ করে দেওয়ার সাথে সাথে AC-DC লাইটটি জ্বলে উঠলো। তো এখন আমরা হোল্ডারের থেকে AC-DC লাইটটি খুলে নিব। তো আমাদের এই লাইটটি আবার আমরা হাত দিয়ে ধরে দেখব যে জ্বলে কিনা। তো এই দেখতে পাচ্ছেন হাত দিয়ে ধরার সাথে সাথে লাইটটি জ্বলে উঠলো। তো এই লাইটটি একটানা ব্যাকআপ দিবে 3 ঘন্টার মতন। তো আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন।